21 নম্বর অঙ্কে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। চৌবাচ্চা তো বোঝো। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 12 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? এই যে একটা আমার চৌবাচ্চা, এই চৌবাচ্চায় দুটা নল যুক্ত আছে। একটি নল দিয়ে পানি প্রবেশ করে, আরেকটি নল দিয়ে পানি বের হয়ে যায়। তা বলা আছে একটি নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। এই সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে তার সময় লাগে 12 মিনিট। আবার বলা আছে অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে দ্বিতীয় নল দ্বারা সে কি করে 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। এটা হচ্ছে দ্বিতীয় নল, এটা হচ্ছে প্রথম নল। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 48 মিনিটে কি হয়ে যায়? পূর্ণ হয়। বলা আছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। বিষয়টা একটি উপলব্ধি করো। প্রথম নল পূর্ণ হতে সময় নেবে 12 মিনিট। তো এখানে কিন্তু আর অংশ দিয়ে হবে না। কেন হবে না? কারণ এখানে দেওয়া আছে লিটার। তো মনে করি যে এখানে পানি ধরে এক্স লিটার। এখন দেখো 12 মিনিটে পূর্ণ হয়, তার মানে এক্স লিটার পানি সে প্রবেশ করাইতে পারে 12 লিটারে সম্পূর্ণ। আবার দ্বিতীয় নল দিয়ে খালি হয় 1 মিনিটে 15 লিটার। 1 মিনিটে 15 লিটার। তো এখানে 12 মিনিটে যদি এক্স লিটার পানি প্রবেশ করে, এখানেও আমরা বের করব 1 মিনিটের হিসাবে বের করব, কারণ এর আগের অঙ্কটাতেও আমরা তাই করছি, 1 মিনিটের হিসাব করি। তো দ্বিতীয় নলের 1 মিনিটের হিসাব করাই আছে। এখন দুটো নল একসঙ্গে খোলা থাকলে সম্পূর্ণ হতে সময় লাগবে 48 মিনিট। তো আমরা বের করব কি 1 মিনিটে কতটুকু ঢুকে, 1 মিনিটে বের হচ্ছে কতটুকু দেওয়া আছে। এই দুটো আমরা পার্থক্য বের করব, কারণ এটা ঢুকবে, এটা বের হবে। তো পার্থক্য বের করলে আমার 1 মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তখন আমরা 48 মিনিটে সম্পূর্ণটাই বের করার চেষ্টা করব। চলো তাহলে আমরা বিস্তারিত চলে যাই।
দেখো লক্ষ্য দাও, প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হচ্ছে আমার এই সম্পূর্ণ এক্স লিটার, 1 মিনিটে তাহলে পূর্ণ হচ্ছে x/12। আর আমার প্রশ্নেই দেওয়া আছে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে বের হয় 15 লিটার। তো এখন যদি দুইটা নল একসঙ্গে খুলে দেওয়া যায় তাহলে প্রবেশ করবে বের হবে, তাহলে যেটা প্রবেশ করবে সেখান থেকে বের হওয়াটা বাদ দিতে হবে। তো এজন্য এই প্রবেশ করা থেকে বের হওয়াটা বিয়োগ করা হয়েছে। তাহলে এটা কি 1 মিনিটে পূর্ণ হয় এত লিটার। এই লাইনটাকে যেহেতু আমার অঙ্কে দেওয়া আছে 48 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়, তাহলে সে অনুযায়ী আমরা বলতে পারি যে এত লিটার পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট, তাহলে 1 লিটার পূর্ণ হতে, আর সম্পূর্ণ পানি যেহেতু আমার এক্স লিটার, তো এক্স লিটার পূর্ণ হতে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে ভাগ গুণ, নিচে আমি লসাগু করলাম, করার পরে এই বড় ভাগটাকে গুণ করে দিলে নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে গেলে হবে এত মিনিট। এটা কি মিনিট, এটা হচ্ছে দুটি নল একসঙ্গে যদি খুলে দেওয়া যায় এটা এবং এটা, তাহলে মোট সময় লাগবে এই যে হচ্ছে 12x/x-180। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে যে এই সময়টা হচ্ছে 48 মিনিট, তাহলে এখানে আমি একটা মিনিট পাইলাম, আবার এখানে দেওয়া আছে 48 মিনিট, তাহলে এটাও যা এটাও তা, এই জন্য প্রশ্ন মতে এটা সমান হচ্ছে 48। তারপরে কি করছি, এখানে ভাগ আছে ওইদিকে পাঠিয়ে দিলে গুণ, গুণ করে নিছি, 48টাকে এদিকে নিয়ে আসছি, এটা এখানে রাখছি, তারপরে বিয়োগ করছি, বিয়োগ করার পরে মাইনাস মাইনাসে ক্যান্সেল, 36 দিয়ে ভাগ 240, চৌবাচ্চাটিতে পানি ধরে 240 লিটার। আশা করি বুঝতে পেরেছো, সম্পূর্ণ অঙ্কটা আগে করছি তারপরে তোমাদেরকে বুঝাই দিছি। এরপরে চলে যাব আমরা 22 নাম্বার অঙ্কে।